বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করে আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, আল্লাহর কসম যদি করো মরার আগেই তুমি পঙ্গু। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, দ্বিতীয় তুমি শিক্ষকের সাথে অন্যায় করবা না, তৃতীয় উলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না। এ কথাও জানো, কোন মা বাবা সন্তানের জন্য জীবনে বরদোয়া করে না, কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোন আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। তো কেন? যদি বেতাল কইরেই বসো, মা বরদোয়া করে না ঠিক, তবে কষ্ট পায় যখন বলে আহ, নিঃশ্বাসটা তোর জীবনের কাল হয়ে যাবে। শিক্ষক যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফালায়, ছাত্রের জীবন শেষ। হযরত আলী কে জানো? যুবকরা খেয়াল করিও, আলী আলী রাসূলের কি জামাই? বুঝলা আগের সম্পর্ক কি? চাচাতো ভাই। 7 বছর বয়সে গিয়া রাসূলের হাতে হাত লাগাইছে। কয় বছর? আমাকে সত্য কথা বলেন, সরকারি চাকরি যারা করে বা বেসরকারি, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন? সর্বনিম্ন বেতন কত? দেখছেন নি অবস্থা? মানে নাপাক খাইতে খাইতে যে টেবিলের তলে আবার খাইতেছে না, বয়ে বয়ে মিলাই ফেলাইছে। কত যে পায় সরকার থেকে উস নেই। ও টেবিলেরটা খাইতে খাইতে কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে। এখন যে বেতন কত এটার খবরই নেই। ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত নিম্নে? 20,000। আচ্ছা কাইলে এক জায়গায় জিগেছি, কইছে 12,000। মানে হ্যাঁ আন্দাজে কইছে, 20,000 ধরেন। ডিউটি কয় ঘন্টা বলেন? 8 ঘন্টা। আহ, জাতির কপাল কত খারাপ। এই 20,000 টাকা কোনটাকে 8 ঘন্টার ডিউটি নিয়েও ঠিক মতো 8 ঘন্টার ডিউটি করে না। ও জাতি, তুমি সরকারের কোনটাকে যদি 8 ঘন্টার ডিউটি করে 20,000 নাও, তুমি 1 ঘন্টার টাইম যদি পাস করে আসো, তোমার 1 ঘন্টার বেতন হারাম। হারাম। আসেন এবার হুজুরেরা যে ইমামতি করে মসজিদে, ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলে কয় ঘন্টা? বেতন কত? ঠাডা ভরা এমনি কি কইতে হবে? ঘন্টায় 60টা ঠাডা ভরা দরকার। এর থেকে জুলুম আর কি হতে পারে এই জমিনে? একই সম্মানে রাখে, রিমান্ডে রাখে। রিমান্ডে জহুরে ছিল না হুজুরে, একজনে হুজুর গেছিলেন কই? হুজুর কে তুই কে? আমি রিকশার ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা বেতন দেই মাসে। পাওয়ার মানে এরকম বেয়াদব আছে না নাই? তাহলে বলেন তো, 6,000 7,000 বেতন দেন আর গাধার মতো হুজুর বাড়ি যেতে পারে না। অ্যাপ্লিকেশন দেওয়া লাগে সভাপতির কাছে, কারণ সভাপতি সমাজের বড় নেতা। এর কাছে লিখিত দিতে হইব আমি 2 ওয়াক্ত নামাজ পড়াবো না। আফসোস। একদিন দেরি হইলে ইমাম সাহেবের জিজ্ঞাসা করতে করতে একটা রিমান্ড শুরু হয়ে গেছে। দেরি হইল কেন? কইছিলেন? আরে কত উল্টা পাল্টা ব্যবহার, সালাম কালাম তো নাই। ওই যে শুরুতে বলছি, মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে বাঁচলেন, নাইলে উপায় আছে না। তবে সীমা লঙ্ঘন করলে গজব নেমে আসবে জমিনেই, মরার আগেই। 2টা অন্যায় করলে শাস্তি মরার আগে হবে। কয়টা অন্যায়? একটা অন্যায়ের নাম জুলুম, আর একটা অন্যায় মা বাবার সাথে বেয়াদবি। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। এই জুলুম করলে বিচারটা দুনিয়াতেই হবে, মরার আগে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। কোন কথা এখানে ঢুকছি মনে আছে নাই? শেষ। প্রত্যেকটা মুসল্লির জন্য ইমাম হলো দায়িত্বশীল, কমিটির দায়িত্ব শুধু মসজিদ মেরামত করার।
মুসল্লিদের কোনো দায়িত্ব কমিটির উপরে নাই, ইমামের দায়িত্ব কমিটির উপরে নাই। কমিটি শুধু দায়িত্ব পালন করবে মুসল্লিরা যেন নামাজে কষ্ট না পায়। এসি সাইরা দাও, ফ্যান সাইরা দাও, জায়গা যদি বাড়ানো লাগে বাড়াও। একথা বলা যাবে না, এই মসজিদ আটকায় তুমি এসি বন্ধ করবো, বাইরে মসজিদ কার ঘর? আপনি বাধা দেন কেন? এই সব কিছুর মূলে একটা মেডিসিনের অভাব। এই জন্য বয়ান শুনি ঠিক, কামে লাগাই না। সেই মেডিসিনের নাম তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ও মুমিন আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় আমরা তো হক আদায় করে পারবো না, কোনো বান্দাই পারবে না। নবীও পেরেশান, সাথে সাথে জিবরাইল হাজির। নবীকে গিয়া সান্ত্বনার বাণী শোনায় দাও, সাধ্যমতো ভয় করলে হবে, আমার হক আদায় করে ভয় করার কোনো প্রয়োজন হবে না। সাধ্যমতো ভয় করো, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করো। এখানে আপনারা যারা হাজির হয়েছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে প্রত্যেকটা মানুষ দোনো হাত উঠায় দিবে, দিবে না? কিছু চালাক পারলে পাও আলগে দিয়ে দিবে, বলবে আমরা চাইরাত পাই আল্লাহরে ভয় করি, বুজুর্গ থেকে বেশি ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুদ খায়, ঘুষ খায়। যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি, পর্দা করে না বলে আল্লাহকে ভয় করি, হারাম খায় বলে আল্লাহকে ভয় করি। আসলে আমি নামাজ পড়িয়াও বলি ভয় করি, রোজা রাখিয়াও বলি ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস এখনো পর্যন্ত তার হাকিকত আমাদের সামনে আসে নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কোন সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, বেতের বাড়ির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বেতের বাড়ির কারণে ভয়ে অন্যায় করে না। ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয়ে কখনো গুনাহ করবে না। हर के दारत खौफ हक़दार दिल मदम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक़ ची ज़े मखाअत इंसुजा फज़ले उआ मस्त दर जुमला जहां। আপনারা কি এখন ঘুমাবেন? কেউ মোবাইল আবিষ্কারের পরে রাতে কেউ ঘুমায়? বোকারা ঘুমায়, বোকা। বুদ্ধিমান ঘুমায়। এরা সবাই তাহাজ্জুদের টাইমে মোবাইলের হক আদায় ব্যস্ত। কি যদি আল্লাহ উসিলায় মাফ করে, সেদিন এক সোরার ঘরের সোরা এসে ছবি তুলতে আমার সামনে, এই হাতটা ঘাড়ের উপর দিয়ে হুজুর এদিক, যদি আল্লাহ উসিলায় মাফ করে। আমনে গো কি কম, আমগো জাতি ভাই গো যেই রোগে পাইছে, ছবি 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 ছবি, শুধু শুধু আকাল আকাল, বিনা কারণে এমনি ছবি এমনি ছবি, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ। বইছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। সান কপাল না হইলে এটা সম্ভব। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে জীবন যাবে গুনাহ করবে না। আর এই ভয় বা তাকওয়া এটা জন্ম থেকে কেউ পায় না, দুনিয়াতে আসার পরে এটা অর্জন করতে হয়। কোথা থেকে তাকওয়া নিবেন? বলে তাকওয়ার গোডাউন আছে। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস থাকার বা রাখার গোডাউন, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। এদের সাথে সম্পর্ক যখন হবে, নজর লাগবে তো তাকওয়ার পাওয়ার বেড়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দাদের চোখের পাওয়ারে বরকত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান। এরা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখেন। আর এই পাওয়ার আল্লাহ কোন গুনাহগার বেনামাজিকে দিবেন না, তাকওয়ার উপরে যারা চেষ্টা চালায় তাদেরকে দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা বিশেষ পাওয়ার, হলো নূরের একটা আলো। ওই আলো যখন পাবে, নূরের ওই আলো দিয়া আল্লাহর প্রিয় বান্দারা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের দিকে সে আগায় যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। যখন ফুরকান নামের পাওয়ার পেয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ যদি গোমরাহির পথে চলে যায়, ওই পাওয়ারওয়ালারা কখনোই গোমরাহির পথে যাবে না। আল্লাহ এদেরকে সাহায্য করবেন। তাকওয়া বড় দামি এক সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে বড় দামি ওই বান্দা বান্দি যার কাছে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় মানে ইচ্ছা করে গুনাহ করবে না, আল্লাহর আযাবের ভয়। গুনাহ যদি হইয়াও যায়, তওবা করতেও দেরি করবে না। এই ভয়টা অর্জনের জন্য আল্লাহর বিশেষ বান্দাদের নেক নজর ছাড়া হবে না। আল্লাহর প্রিয় বান্দা, এদের সাথে সম্পর্ক লাগাও, তখন তাদের সোহবত আর নজর লাগলে কলবে তাকওয়া চলে আসবে। এখন
যারা কোনো মুরব্বী মানে না, অটোমেটিক শয়তান তাদের মুরব্বী হয়ে যায়, নফস তাদেরকে উল্টা পাল্টা পথে চালায়, আর এরা ধ্বংস হয়ে যায়। এই কোরআন হাদিসের এলেম, এটা দুই লাইনে এলেম আছে। এক এলেম ইলমে শয়তানি, আর এক ইলমে রহমানি। রসুলের মাধ্যমে যে এলেম আসছে, এই এলেম বান্দাকে বিনয়ী বানায়, আর শয়তানের এলেম যার মধ্যে আসর করবে তাকে অহংকারী বানাবে। সে বলবে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। আর মদিনার এলেম যাদের মধ্যে থাকবে, সে বলবে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমাকে তুমি আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে আমার মর্যাদা বাড়ায় দাও। রহমতের নবী পর্যন্ত কতটা বিনয়ী, এত পাওয়ার রহমতের নবী, কিন্তু নবী কোনদিন ভাব আর অহংকারী দেখান না। নবী একদিন বসে আছে, এই উঠা বসা করেন কেন, কি ব্যারামটা কি বলেন তো? কথা কই আমি, কষ্ট হয় আমার, কি মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ, এত বুদ্ধি লয়ে ঘুরেন কেন? মুসিবত। ওই যে নফসরে মুরব্বী বানাইছে, তো মনে কইছে বইছে, এখন নফসে কইছে উঠ, উঠে গেছে। হাফিজুর রহমান কেসা কাহিনী রস করবে, শুনে লাভ কি? বাস একটার পর একটা অন্তরের মধ্যে বাড়ি ধাক্কা দিয়ে দিয়ে একে দূরে সরাচ্ছে। এর ওয়াজ শুনলে কি হবে? তোমার দ্বারাই জাতির কি হয়েছে বলো? চরমনাইয়ের দ্বারা দেশে কি হবে? তোর দ্বারা কি হয়েছে? তাবলীগের দ্বারা কি হবে? তোমার দ্বারা কি হয়েছে বলো? চরমনাইয়ের কারণে বরগুনার হিসাব, বরগুনার হিসাবের কারণে আমার দাদা ভিন্ন লাইন থেকে দিনের পথে, আমার বাবা দিনের পথে, আমরা তিন ভাই আলেম হইছি। অবদান তো চরমনাইয়ের সোহবত। চরমনাইয়ের কারণে, তাবলীগের কারণে, কওমির কারণে, দেওবন্দীদের কারণে লক্ষ কোটি জেনারেল লাইনের চোর ডাকাত মদিনার পাগল হয়েছে। আসতে বলেন কেন? ইমান দুর্বল না? একটা লোক দাঁড়ায় বলে চরমনাইয়ের দ্বারা কি কি ক্ষতি হয়েছে এই দেশে ইসলামের, বলেন বলেন না? সব গেছে গিয়ে বাহাদুরি। চরমনাইয়ের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে আমাকে একজনে দাঁড়ায় বলেন। আমি এখন থেকে বিরোধিতা শুরু করবো। একজনে বলেন দাঁড়ায়। তাবলীগের কারণে ইসলাম ও মুসলমানের কি কি ক্ষতি হয়েছে বলেন। হয়েছে ভাই? সত্য কথা বলেন না কেন? কওমি মাদ্রাসার কারণে কিছু বলেন, বিরোধিতা করেন কেন? কি সমস্যা কি? চরমনাইয়ের বিরোধিতা কেন? উজানির বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? দেওবন্দি কওমির বিরোধিতা কেন? তাদের দ্বারা কি হয়েছে? আপনার দ্বারা কি হয়েছে? আল্লাহ আপনাকে কি বিরোধিতা করার জন্য পাঠাইছে? আপনার আর কাম নাই খাইয়ে নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, বৃদ্ধ বাবাজি, এত বয়ান চলতেছে প্রতিদিন, দিন নাই রাত নাই বয়ান আর বয়ান। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরেও কেন আমলের খাতা শূন্য? এত লোক হজের প্যান্ডেলে, ফজরে কেন মসজিদে মুসল্লি নাই? এরা সব শ্রীনগর থেকে আসছে না? সব হ্যাঁ না গেলে ফজরে কই বেই মানুষ। এই মানুষগুলো এই এলাকায় থাকে, ফজরে কেন মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নেই।
আবার কিছু নষ্ট মানুষ আছে বিল্ডিং এর মালিক, ভাড়াটিয়ারা চায় ফজরের সময় মসজিদ গিয়ে নামাজ আদায় করবে, মালিক গেট খোলার চাবি দেয় না। তোর বিল্ডিং এ আগুন লাগবে না, কাঠটা লাগবে ক। অথচ উচিত ছিল দারোয়ানকে বলা আজানের টাইমে ডাকবি, সব ফিরে ডাকবি, যে নামাজ পড়বে না ওর ভাড়াটি আমার বাসায় দরকার নাই। ওই বাসাওয়ালারা নিজের বাথরুমে ওয়াশরুমে পানি অল টাইম, ভাড়াটিয়া কেন পানিতে কষ্ট পায়? এই জুলুম চলেনি? জুলুমের বিচার মরার পরে না আগে? হ্যাঁ, রেডিও ভাইরা আবার সব কথার মূল পয়েন্ট হলো তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় যার অন্তরে আসবে তার কপাল খুলে যাবে। আর যার অন্তরে তাকওয়া আসবে না, হাজারো বয়ান চলবে, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খুলবে না। যেই রসুলকে এক নজর তাকায়া দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোবারকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী। রাস্তা দিয়ে রহমতের নবী হাঁটেন, মেঘ নবীরে ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়। রহমতের নবী যেখানে কদম দেন ওখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান। রহমতের নবী যখন হাঁটেন দুপার্শ্বের গাছ নত হয়ে রাসূলকে সালাম দেয়। ওই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীর একবার দেখবে। কিন্তু এই নবীর একবার আর দুইবার না, সামনে বৈশা 13টা বছর দেখছে, বয়ান শুনছে, কিন্তু কত বড় বেঈমান, কালেমা পড়ে নাই। এমন কপালওয়ালা কে জানেন? কে কে দেখছেন নি? কারবার এই কপাল পড়ার নাম জানেন না? 13টা বছর বয়ান শুনিয়া কালেমা পড়ে না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে, এই আব্দুল্লাহর ছেলে বলো আমার হাতে কি? রহমতের নবী বলেন আমি বলতে পারি না। বলতে পারলে কি হবে চাচা? আবু জাহাল। আবু জাহাল বলে ভাতিজা একটা পুরস্কার দিব। কয় কি? বলে এক্ষুনি কালেমা পড়ব। নবীজি বলেন আমি বলতে পারি না। কেন? আমি তো গাইবের মালিক না। গাইবের মালিক কে? তবে নবী বললেন হাতের মুষ্টিতে যা আছো একটু আওয়াজ দাও। নবী এ কথা বলা মাত্র আবু জাহিল্লার হাতের পাথরগুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহিল্লা কালেমা পড়বেনি, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এর নাম কপাল। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না। আল্লাহ যদি কপাল পুরিয়া দেয় আর হবে না। আর যার কপাল খুলবে তার রাস্তা খুলে যাবে, কেউ ফিরাতে পারবে না। আবু জাহাল বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। কয় বছর? নবীরে জবাই করবে, কত বড় পাওয়ার। গিয়া নবীর চেহারাটা দেখা তরবারি ফালায় বলে রহমতের নবী আমাকে মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায়া দেন। জানেন এই কপালওয়ালাকে কে? 13 বছর বয়ান শুনে কালেমা পড়েন আবু জাহাল। আর ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। তরবারিটা নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা ডাক দিয়া কয় বেঈমান মুশরিকরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কিছু বলতে চাও আমার তরবারি যথেষ্ট।
কেমন বেদা। ওমর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে আসে না, ভয়ে দৌড়। এখনো যার নাম ওমর দেখবেন খুব গরম, যার নাম আবু বকর খুব নরম। এমন কি এটা কবিরেজি করতাম নি কথা মানবেন? হারারাত করে না কামিনী মাইনেও বা কি। কেউ যদি অজু করে ঘুমাও, ঘুমের সময় আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে এভাবে লেখবা ওমর, আইন মিম রা আরবিতে। প্রতিদিন যদি আমলটা করিয়া ঘুমাও, অজু সহকারে ওমর লেখা ঘুমাও, মৃত্যু পর্যন্ত স্বপ্নের কোনো দোষ হবে না। এবার বুঝো শয়তান কেমন ভয় পায়, খালি ওমর লেখে ঘুমাইবো, শয়তান ওর দ্বারায় আড়াইতে কেমন পাওয়া। 27 বছরের সন্তান, অর্ধ জাহানের খলিফা, আল্লাহর ভয় অন্তরে এই পরিমাণ আসছে। নবী কয় ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার সন্তান পরিবার থেকে আপনাকে বেশি মহব্বত করি বলে কামেল মুমিন হতে পারেন নাই। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ তো কেমনে? জীবন থেকে বেশি। নবী বলতে দেরি, ওমর বলেন আল্লাহর জাতের কসম আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি। নবী বললেন আপনি কামেল মুমিন হয়ে গেলেন। ওমরের মধ্যে আল্লাহর এত পরিমাণ ভয়, নবী বলেন ওমরকে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে আরেকজন যদি নবী হইতো, গোলাম আহমদ নয়, আমার পরে যদি আল্লাহ নবী বানাইতেন ওমরের বানাইতেন। অতএব ওমর যেহেতু নবী হবে না, গোলাম আহমদও হবে না। কেমন ওমর? শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াইছে, আর সেই ওমরের দেখলে দৌড়ায়। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে হাঁটতেছে রাস্তায়, ওমরের দেখা শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে, বোতলটা ফালাইতেও পারে না, ওমরের চোখ ফিরে গেছে। ওমরের কথার আগে তরবারি রেডি। যুবক এই পরিমাণ ভয়, আসমানের দিয়ে তাকায়া অন্তর দিয়ে কয় ও আল্লাহ জীবনে মইরা গেল আর মদের বোতল নিমুন আমার বাঁচাও। ওমর আসতেছে কই যামু, ওমর তাই হাজির হয়ে গেল, ডাক দিয়ে এই তোর বোতলটা দিক দে, আরো কাঁপতেছে দে, ভয় পাও কেন? যুবক কাঁপতে কাঁপতে বোতলটা যখন হাতে দিল, ওমর তাকায় দেখে মদের বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকেদার খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। আল্লাহর ভয় তাকওয়া কত দামি। ও যুবক বাবারা, আমি কিন্তু এখানে এতক্ষণ যে বয়ান করতেছি বুঝতেছেন আমার কত কষ্ট হইতেছে। ঠান্ডার ভিতরে প্রতিদিন তো দৌড়াচ্ছি, গাধার মতো সারা দেশে দৌড়াই, কিন্তু এই যে এত বয়ান করি একবারও কিন্তু বলি না আমি পাস করলিওয়ালা তুমিও পাস করলি লাগাও, আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমিতে যাও বলি নাই, আমি তাবলীগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই তুমি তাবলীগে যাও পীরের কাছে যাও। আমি হুজুর বানাইতে আসি নাই, কারণ আমার দেশে হুজুর অনেক বেশি, অনেক বেশি, যেদিকেই তাকাই খালি হুজুর আর হুজুর আর হুজুর। আমার দেশে হুজুরের অভাব নাই, এখন বেশি অভাব হলো আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান সাংবাদিক নাই, আদর্শবান এসপি নাই, ডিসি নাই, ওসি নাই। বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করে আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, আল্লাহর কসম যদি করো মরার আগেই তুমি পঙ্গু। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না,
দ্বিতীয়, তুমি শিক্ষকের সাথে অন্যায় করবা না। তৃতীয়, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এ কথাও জানো, কোন মা বাবা সন্তানের জন্য জীবনে বরদোয়া করে না, কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোন আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। তো কেন? যদি বেতাল কইরেই বসো, মা বরদোয়া করে না ঠিক, তবে কষ্ট পায় যখন বলে আহ, নিঃশ্বাসটা তোর জীবনের কাল হয়ে যাবে। শিক্ষক যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফালায়, ছাত্রের জীবন শেষ। হযরত আলী কে জানো? যুবকরা খেয়াল করিও, আলী, আলী রাসূলের কি জামাই? বুঝলা আগের সম্পর্ক কি? চাচাতো ভাই। 7 বছর বয়সে গিয়া রাসূলের হাতে হাত লাগাইছে।